হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের 2021 সালে মুক্তি পাওয়া রিকল্ড মুভিটি দেখাতে চলেছি, যে মুভিটির IMDb রেটিং 6.7 এবং 87% গুগল ইউজাররা এই মুভিটি পছন্দ করেছে। তো চলো আর কথা না বাড়িয়ে মুভির কাহিনীটি শুরু করা যাক। মুভির শুরুতে আমাদের দেখানো হয় হসপিটালে অ্যাডমিট হওয়া এক মেয়েকে, যার নাম ছিল সুজিন। সে এত বেশি আঘাত পেয়েছিল যার কারণে তার ব্রেন সার্জারি করা হয়েছে, আর অ্যাক্সিডেন্টের কারণে তার মেমোরি লসও হয়ে গিয়েছে। সুজিনের অতীতের কোনো কথাই মনে নেই। সেখানে তার হাজবেন্ড জিহনকে দেখানো হয়। জিহন সুজিনকে হসপিটাল থেকে তার বাড়িতে নিয়ে যায়। রাস্তায় যাওয়ার সময় জিহন সুজিনকে অনেক কিছু বলে, যাতে সে আগের কিছু কথা মনে করতে পারে। সুজিন জিহনকে জিজ্ঞাসা করে যদি তার সাথে কোনো লোকের দেখা হয়ে যায় তাহলে সে তাকে কি বলবে। জিহন তাকে শিখিয়ে দেয় যে তার সাথে যদি কোনো লোকের দেখা হয় তাহলে সে বলবে, তুমি তো অনেক বদলে গিয়েছো, তোমাকে চিনতেই পারছি না। জিহন সুজিনকে বাড়িতে নিয়ে যাওয়ার পর সে একটা মাইগ্রেশন এজেন্সির সাথে কথা বলছিল, কারণ সে তার স্ত্রী সুজিনকে নিয়ে কানাডাতে শিফট হতে যাচ্ছে। সুজিন লিফটের মধ্যে ছিল। তখন সুজিন লিফটে একটি ছোট্ট মেয়েকে দেখতে পায়। মেয়েটির স্কুল ব্যাগের চেনটি খোলা ছিল, তাই সুজিন তার ব্যাগের চেন লাগাতে সাহায্য করে। আর ঠিক তখনই সুজিন একটি ভিশন দেখতে পায়। সে দেখতে পায় এই ছোট্ট মেয়েটি কিছুক্ষণ পর একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে মারা যেতে চলেছে। সুজিন সেই মেয়েটিকে ফলো করতে থাকে আর দেখতে পায় যে সে যা দেখেছে তা সত্যি হতে চলেছে। সুজিন সেই মেয়েটিকে বাঁচাতে ট্রাকের সামনে চলে যায়, আর ঠিক তখনই তার হাজবেন্ড জিহন এসে তাকে বাঁচিয়ে নেয়, আর ট্রাকও থেমে যায়। এর জন্য সেই ছোট মেয়েটিও বেঁচে যায়। এরপর রাতে যখন সুজিন শুয়ে পড়ে তখন জিহন একটি কনস্ট্রাক্টর সাইটে যায়। পরের দিন পুলিশের কাছে একটি লোক জানায় যে তার কনস্ট্রাক্টর সাইট থেকে অনেক কিছু চুরি হয়ে গিয়েছে। সুজিন একটি বিল্ডিং এর নিচে বসে থেকে ড্রয়িং করছিল, আর ঠিক তখনই সে সেই ছোট্ট মেয়েটিকে আবার দেখতে পায়। সুজিন সেই মেয়েটির কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে যে সে ঠিক আছে কিনা। তখন সুজিন আবারও একটি ভিশন দেখতে পায়, আর এইবার সে দেখতে পায় ছোট্ট মেয়েটির বাড়িতে আগুন লেগে গিয়েছে। আর এই ভিশন দেখে সে তাড়াতাড়ি করে জিহনকে কল করে, কিন্তু সে যখন জিহনের সাথে কথা বলছিল তখনই অ্যাপার্টমেন্টে আগুন লেগে যায়। জিহন সুজিনকে নিয়ে ডাক্তারের কাছে আসে। সুজিন ডক্টরকে বলে সে ভবিষ্যৎ দেখতে পায়। ডক্টর তার কথায় কিছুটা হতভম্ব হয়ে যায় এবং ডাক্তার তাকে বলে যে মাথায় আঘাত পাওয়ার জন্য সুজিনের হ্যালুসিনেশন হচ্ছে। সুজিন ডাক্তারের সাথে কথা বলার পর হসপিটালে সে আবার সেই ছোট মেয়েটিকে দেখতে পায়। সে সেই মেয়েটিকে সুস্থ দেখে সে অনেকটা স্বস্তি পায়। জিহন বুঝতে পারছিল না যে সুজিনের সাথে কেন এমন হচ্ছে। রাতে যখন সুজিন ঘুমাচ্ছিল তখন সে একটি স্বপ্ন দেখতে পায়। সুজিন দেখতে পায় যে সে একটি বিল্ডিং থেকে পড়ে যাচ্ছে, আর এটি দেখে সে অনেক ভয় পেয়ে যায়, কারণ সে যাই দেখতে পায় সবকিছু সত্যি হয়। সকালে তাদের বাড়িতে পুলিশ আসে, কারণ অ্যাক্সিডেন্টের পর হসপিটালে থাকাকালীন সুজিনের দেহে অনেক আঘাতের চিহ্ন ছিল, যা অ্যাক্সিডেন্টের জন্য হয়নি, অ্যাক্সিডেন্টের আগেই হয়েছিল। তাই হসপিটাল থেকে তারা পুলিশের কাছে রিপোর্ট করেছিল। সেই রিপোর্ট অনুযায়ী পুলিশ তাদের বাড়ি এসেছে। পুলিশ সুজিনকে জিজ্ঞাসা করে যে তার হাজবেন্ড তার সাথে মিসবিহেভ করে কিনা, তাকে মারধর করে কিনা। সুজিন বলে যে তার হাজবেন্ড অনেক ভালো, তারা অনেক কেয়ার করে। আর পুলিশ এসব শোনার পর তারা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই তারা তাদের ওয়েডিং ছবিটি দেখতে পায়। আর এই ছবিটি দেখে একজন পুলিশ কিছু বলতে চাইলেও অপর পুলিশ তাকে কিছু বলতে দেয় না। আর এই সবকিছুর পর সুজিন যখন লিফটে থাকে, আর তখন সেখানে হাই স্কুলের একটি মেয়ে লিফটে আসে, আর সেই মেয়েটিকে দেখে সুজিন আরো একটি ভিশন দেখতে পায়। সে সেই ভিশনে দেখতে পায় এই মেয়েটির সাথে কেউ একজন খারাপ কাজ করার চেষ্টা করছে। সেজন্য সুজিন সেই মেয়েটিকে তার অ্যাপার্টমেন্টে যাওয়ার জন্য নিষেধ করে। আর সুজিন বলে যে তোমার সাথে ভেতরে খারাপ কিছু হতে যাচ্ছে। আর মেয়েটি বলে যে ভেতরে আমার বাবা রয়েছে। এই বলে মেয়েটি ভেতরে ঢুকে যায়। সুজিন বাইরে থেকে ওই মেয়েটির অপেক্ষা করতে থাকে। মেয়েটি যখন বের হয়
তখন সে তার পিছু করে, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর সুজিন সেই মেয়েটিকে আর দেখতে পায় না। আর তখনই রাস্তায় সুজিনের আর্ট স্কুলের একটি বন্ধুর সাথে দেখা হয়। সুজিন তাকে চিনতে না পারায় সেই মেয়েটি তার পরিচয় দেয়, আর তার নাম উড়ি। সে সুজিনের আর্ট স্কুলের বন্ধু। উড়ি সুজিনকে আর্ট স্কুলে নিয়ে যায়, যে স্কুলে সে আগে কাজ করত। সেই স্কুলে 1 বছর ইনস্ট্রাক্টরে কাজ করেছিল। সেখানে সে তার ডেস্ক থেকে জিহনের বিজনেস কার্ডও দেখতে পায়। আর সুজিন সেই কার্ড দেখে বুঝতে পারে যে জিহন একটি কোম্পানির সিইও। সুজিন কার্ডে থাকা ঠিকানা অনুযায়ী সেই অফিসে গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় যে সেই অফিস বন্ধ হয়ে আছে। সেখানকার গার্ড সুজিনকে জানায় যে এই অফিসটি গত 6 মাস ধরে বন্ধ আছে। আর এটা জানার পর সুজিন জিহনের ওপর রেগেছিল, কারণ জিহন সেই ব্যাপারে তাকে কিছুই বলেনি। সুজিন যে আর্ট স্কুলের ইনস্ট্রাক্টর ছিল সেটিও তাকে জানায়নি। আর এই সবকিছু সুজিন যখন জিহনকে জিজ্ঞেস করে, তখন জিহন বলে যে সে এত কিছু বলে সুজিনের মাথায় প্রেশার দিতে চায়নি। সে চাচ্ছিল সুজিন আস্তে আস্তে নিজে নিজেই সবকিছু মনে করুক। তার এই কথাতে সুজিন স্বস্তি পেলেও মনে মনে তার কোথাও একটা খটকা লেগেই থাকে। অন্যদিকে পুলিশ সিসি ক্যামেরাতে জিহনের গাড়ি দেখতে পায়, আর এই গাড়িতে জিহনকে দেখে পুলিশের কৌতূহল আরো অনেক বেশি বেড়ে যায়। রাত 2টোর সময় কনস্ট্রাক্টর সাইডের দিকে জিহন কি করতে গিয়েছিল। পরের দিন সুজিনের কাছে একটি পার্সেল আসে, যে পার্সেলটি উড়ি তাকে পাঠিয়েছিল। সেই পার্সেলের মধ্যে সুজিনের পুরনো কিছু জিনিস ছিল সে আর্ট স্কুলে থাকার সময়। সুজিন সে আর্ট স্কুল থেকে কিছু বই পায়, যে বইয়ের মধ্যে সে কিছু ছবিও দেখতে পায়, যেখানে সে একটি লোকের সাথে অনেক ক্লোজ ভাবে রয়েছে। সুজিন বুঝতে পারে না যে তার সাথে এই লোকটি কে। এরপর সুজিন লিফটে আসলে সে এখানে হাই স্কুলের মেয়েটির সেই বাবাকে দেখতে পায়, যাকে সে তার ভীষণে দেখেছিল। তখন সুজিন তাকে ওয়ার্ন করে যে যদি সে সেই মেয়েটির সাথে কোনো খারাপ কিছু করে তাহলে সে পুলিশকে খবর দিয়ে দিবে। সুজিন তাকে ওয়ার্ন করলে সেই লোকটি খুব রেগে যায় আর তাকে মারতে থাকে। আর তখন সুজিন কোনোভাবে নিজেকে ছাড়িয়ে লিফটের বাইরে আসে, আর ঠিক তখনই সেখানে জিহন এসে সুজিনকে বাড়িতে নিয়ে যায়। সেই রাতে সুজিন ঘুমানোর খুবই চেষ্টা করছিল, কিন্তু তার ঘুম কিছুতেই আসছিল না। সেজন্য সে অ্যাপার্টমেন্ট নাম্বার 706 যায়, যেখানে সেই হাই স্কুলের মেয়েটি তার বাবার সাথে থাকতো। সেখানে সেই দরজার পাশ থেকে কিছু শব্দ শুনতে পাচ্ছিল। সুজিন কলিং বেল চাপতেই যাবে, ঠিক তখনই কেউ একজন দরজা খুলে বের হয়ে আসছিল। সুজিন তাড়াতাড়ি সেখান থেকে সরে এসে পাশে লুকিয়ে পড়ে। সুজিন দেখতে পায় যে একটা লোক কালো ভারী সুটকেস নিয়ে বের হয়ে যাচ্ছে। সুজিন সেখানে সেই লোকটির লকেট দেখতে পায়। পরের দিন সুজিন তার বন্ধু উড়ির সাথে দেখা করতে যায়, আর তাকে জিজ্ঞাসা করে যে তার হাজবেন্ড জিহন কেমন লোক। তখন উড়ি বলে যে সে কি তোমাকে আবারও মেরেছে। সুজিন বলে আরে না না, এরকম কিছু হয়নি। তখন উড়ি বলে যে তুমি তোমার হাজবেন্ড থেকে ডিভোর্স নিতে চেয়েছিলে, কারণ তোমার হাজবেন্ড তোমাকে প্রতিদিন মারধর করতো। এরপর সুজিন বাড়ি ফিরে গার্ডকে গতকালের পার্সেলের কথা জিজ্ঞাসা করে, যা সেই লিফটের মধ্যেই ফেলে গিয়েছিল। গার্ড সুজিনকে বলে যে সে সেই পার্সেলটা সে তার হাজবেন্ডকে দিয়ে দিয়েছে। সুজিন এটা শুনে খুব ঘাবড়ে যায়, কারণ সেই পার্সেলের মধ্যে তার অন্য কোনো লোকের সাথে ছবি ছিল। সে তাড়াতাড়ি করে বাড়িতে এসে সেই পার্সেলটি খুঁজতে থাকে। তখনই সে জিহনের পকেটে দেখতে পায় সেই লকেটটি, যে লকেটটি সে গতকাল রাতে দেখেছিল। সুজিনের জিহনের ওপর সন্দেহ হয়, তাই সে তখন পুলিশের কাছে চলে আসে। আর সে পুলিশকে বলে যে অ্যাপার্টমেন্ট নাম্বার 706-এ একটি লোকের মার্ডার হয়েছে, আর আমি জানি যে মার্ডারটি কে করেছে। অন্যদিকে জিহন মাইগ্রেশন অফিসে টিকিট আনতে যায়, আর সে ফোন ট্যাগ করে জানতে পারে যে সুজিন পুলিশ স্টেশনে আছে। তাই সে তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে আসতে থাকে। পুলিশ সুজিনকে জিজ্ঞাসা করে যে কে মার্ডার করেছে, আর সুজিনের বলার আগেই সেখানে জিহন চলে আসে। সুজিন জিহনকে দেখে ভয় পেয়ে যায়, আর সে বলে যে এই লোকটি গতকাল রাতে মার্ডার করেছিল। পুলিশ জিহনকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে জানলো যে সুজিন তাদের কাছে এসেছে। তখন জিহন বলে যে সে সুজিনের ফোনে একটি ট্র্যাকার লাগিয়েছিল, যাতে সে তার খেয়াল রাখতে পারে, কারণ তার অ্যাক্সিডেন্টের পর সকল স্মৃতি মুছে গিয়েছিল, তাই তার খেয়াল রাখার জন্য সে সেই ট্র্যাকারটি লাগিয়েছিল। এরপর পুলিশ সুজিন আর জিহনকে নিয়ে সেই অ্যাপার্টমেন্ট নাম্বার 706 যায়, আর সেখানে গিয়ে তারা দেখতে পায় সেই অ্যাপার্টমেন্ট নাম্বারটি পুরো খালি ছিল। গার্ড জানায় ওই অ্যাপার্টমেন্ট অনেকদিন ধরেই খালি পড়ে আছে। এরপর জিহন সুজিনকে নিয়ে বাড়িতে যায়, আর সে বলে এগুলো সব তোমার হ্যালুসিনেশন, এছাড়া কিছু নয়। জিহন সুজিনকে কানাডায় যাওয়ার কথা বলে, আর
সুজিনকে স্লিপিং পিল দেয়, কিন্তু সুজিন সেই ওষুধটি খায় না। সে সেই ওষুধটি মুখ থেকে বের করে ফেলে দেয়। সুজিন লিফটে থাকা অবস্থায় সেখানে সেই লোকটিকে দেখতে পায় যার সাথে তার ছবি ছিল। সে তখন আবারও ভীষণ দেখতে পায় যে একটি লোক সেই লোকটিকে অনেক মারছে। এই জন্য সুজিন সেই লোকটিকে ফলো করে, আর সে দেখতে পায় সত্যি সত্যি কেউ যেন তাকে মারছে। সুজিন সেই লোকটির সাথে তার অ্যাপার্টমেন্টে চলে আসে, আর এখানে এসে সে ভীষণ অবাক হয়ে যায়। অ্যাপার্টমেন্টটি তার চেনা চেনা লাগছিল। আর সবচাইতে আশ্চর্যকর বিষয় হলো যে এই লোকটির সাথে তার ওয়েড্রিংয়ে ছবি রয়েছে, ঠিক যেমনটা জিহুনের সাথেও রয়েছিল। লোকটি যখন সুজিনকে টাচ করে তখন সুজিন আবারও একটি ভীষণ দেখতে পায়। সে দেখতে পায় যে লোকটিকে কেউ যেন মেরে টেনে নিয়ে যাচ্ছে। লোকটি সুজিনকে কনস্ট্রাক্টর সাইডে থাকতে বলে। তখন সুজিন লোকটিকে সেখানে যেতে মানা করে, কিন্তু লোকটি সুজিনের কথা না শুনে অ্যাপার্টমেন্ট থেকে চলে যায়। অন্যদিকে পুলিশের কাছে যে লোকটি চুরির জন্য রিপোর্ট করেছিল সে এটা স্বীকার করে যে সেদিনকার চুরি সে নিজেই করেছে, আর সে এটাও বলে যে ওই দিন আমি ছাড়া অন্য একজনও ছিল। আর এরপর সুজিন আবার জিহুনের অফিসে যায়, যেখানে সুজিন ড্রিম টাউন প্রজেক্ট সম্পর্কে জানতে পারে। আর এই জন্য সে সেই ড্রিম টাউন প্রজেক্ট কনস্ট্রাকশন সাইডেই চলে আসে, আর সে সেখানে জিহুনের গাড়িও দেখতে পায়। আর এরপর সে সেখানে পুলিশকে কল করে জানায় যে কনস্ট্রাক্টর সাইডে একটি মার্ডার হতে পারে। সুজিন উপরে গিয়ে দেখতে পায় জিহুন সেই লোকটিকে মেরে টেনে নিয়ে যাচ্ছে। জিহুন সেই লোকটির বডি কনক্রিটের মধ্যে লুকিয়ে রাখে। সুজিন এই সবকিছু দেখে ভয় পেয়ে সেখান থেকে চলে যাওয়ার সময় জিহুন তাকে দেখে ফেলে। জিহুন সুজিনকে শান্ত করার চেষ্টা করে, আর তখনই সুজিন তাকে একটি চাকু দিয়ে আঘাত করে আর জিজ্ঞাসা করে সে কে, কেন সেই লোকটিকে মেরেছে। আর ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে। সুজিন পুলিশকে ওই জায়গায় নিয়ে যায় যেখানে জিহন সেই লোকটির বডি লুকিয়ে রেখেছে, কিন্তু সেখানে আসলে কিছুই ছিল না। সুজিন বুঝতে পারছিল না যে কিভাবে কি হচ্ছে। সুজিন রেগে গিয়ে হাতুড়ি দিয়ে কনক্রিটের দেওয়াল ভাঙতে চায়, তখন জিহন তাকে সামলিয়ে নেয়। জিহন সুজিকে নিয়ে চলে যাওয়ার সময় পুলিশ তাদেরকে থামায় আর হাতুড়ি দিয়ে সেই দেওয়ালটি ভাঙতে থাকে। কারণ পুলিশরাও জানতে চাইছিল যে ওই দিন রাতে কনস্ট্রাক্টর সাইডে কেন জিহন এখানে এসেছিল। আর সেই কনক্রিটের ভেতর থেকে তারা সেখানে একটি বডি পায়। পুলিশ জিহনকে অ্যারেস্ট করে নেয়, আর জিহন স্বীকার করে যে সে সুজিনের হাজবেন্ড নয়, তার নাম কিম সানহু। সানহু পুলিশদের সবকিছু খুলে বলে। সুজিন সানহুকে জিজ্ঞাসা করে যে 706 নম্বর অ্যাপার্টমেন্টে সেই মেয়েটি কে ছিল। সানহু চুপ করে থাকে। পুলিশ সেই 706 নম্বর অ্যাপার্টমেন্টের কেসটি রিওপেন করে, আর কিম তেজু নামের এক ব্যক্তির মিসিং রিপোর্ট পায়। সুজিন আবারও 706 নম্বর অ্যাপার্টমেন্টে যায়, আর সেখানে গিয়ে সে কিছু ভীষণ দেখতে পায়। সে হাই স্কুলের মেয়েটিকে দেখতে পায়। সে দেখতে পায় যে মেয়েটির বাবা যখন তার সাথে খারাপ ব্যবহার করছিল তখনই সানহু এসে তার বাবাকে মেরে ফেলেছিল, আর সানহু তার বাবার লাশ নিয়ে একটি জঙ্গলে কোথাও পুঁতে দিয়েছিল। আর পুলিশ সেই লাশ এত বছর পরে খুঁজে পায়। পুলিশ সুজিনকে তার আসল হাজবেন্ডের বাড়ির ঠিকানা দেয়। সুজিন তার আসল হাজবেন্ডের বাড়িতে যায়, আর সেখানে গিয়ে সে সেই লোকটির সাথে তার ছবি দেখতে পায়। আসলে পূর্বে সুজিন ছবিতে যে লোকটিকে দেখেছিল আসলে তার নামে ছিল জিহন। উনি সুজিনকে কল করে বলে যে তার হাজবেন্ড জিহন তাকে খুঁজছে, আর পোস্টমর্টম রিপোর্টে পুলিশ জানতে পারে যে ওই ডেড বডিটি জিহনের নয়। সুজিন তখনও জিহনের বাড়িতেই ছিল, আর ঠিক তখনই সেখানে আসল জিহন চলে আসে। জিহনকে জীবিত দেখে সুজিন ভয় পেয়ে লুকিয়ে পড়ে, আর সে পুলিশকে কল করে জানায় যে জিহন এখনো জীবিত রয়েছে। আর সানহু তখনও পুলিশ স্টেশনেই ছিল, আর সে তখন এই কথা শুনে পুলিশ স্টেশন থেকে পালিয়ে যায়। জিহন সুজিনকে ধরে মারতে থাকে, আর সে জানতে পারে যে তার আগের কোনো কথাই মনে নেই। তখন গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায়, আর আমরা মুভির আসল টুইস্টটি এখানেই জানতে পারি। জিহন পার্ক নামের এক ব্যক্তির কাছ থেকে লোন নিয়েছিল, যা সে পরিশোধ করতে পারছিল না। তাই পার্ক জিহনের কোম্পানিটিকে নিজের নামে করে নিয়েছিল, আর এই কারণেই সুজিন যখন সেই অফিসে গিয়েছিল তখন সে সেই অফিসটি বন্ধ দেখেছিল। আর জিহন সেই রাতে পার্কে ড্রিঙ্কের সাথে বিষ মিশিয়ে মেরে আর পার্কের বডিটিকে জিহন কনক্রিটের মধ্যে লুকিয়ে রাখে। জিহন সুজিনকে কনস্ট্রাক্টর সাইডে আসতে বলেছিল, কারণ সুজিন জিহনকে ডিভোর্স দিয়ে কানাডায় শিফট হতে চেয়েছিল। সে সুজিনকে কোনোভাবে কানাডায় যেতে দিবে না বলে এই কাজ করেছিল, কিন্তু সুজিন সেখানে আগেই পৌঁছে যায়। সুজিন জিহনকে এমন অবস্থায় দেখে সে সেখান থেকে চলে যেতে থাকে। যাওয়ার সময় সুজিনের ব্যাগ থেকে কানাডা যাওয়ার টিকিট পড়ে যায়, যা দেখে জিহন রেগে সুজিনকে মারতে আসে। সুজিন নিজেকে বাঁচাতে একটি রড দিয়ে জিহনকে আঘাত করে। জিহন মারা যায়। সুজিন তখন তার ভাই সানুকে কল করে এখানে আসতে বলে, আর এখানে আমরা জানতে পারি যে আসলে সানুহু হচ্ছে তার ভাই। জিহনের বডিটিকে সে কনক্রিটের মধ্যেই রাখে। তখন সুজিন বলে এইসব তার জন্য হয়েছে। সুজিন নিজেকে দোষারোপ করতে থাকে। সানুহু তাকে অনেক আটকানোর চেষ্টা করলেও পারে না। সুজিন বিল্ডিং থেকে আত্মহত্যা করার চেষ্টা করে,
আর এরপর সানু তার বোনকে হসপিটালে নিয়ে যায়। আর এই অ্যাক্সিডেন্টের কারণেই সুজিনের স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল, কিন্তু সেই রাতে জিহন মারা যায়নি। সে সেই কনক্রিট থেকে বের হয়ে আসে আর গল্প আবারও বর্তমানে আসে। সুজিনের এখন সব মনে পড়েছে। জিহন তখন সেই রুমে আগুন লাগিয়ে চলে যায়, কারণ সুজিন মারা গেলে ইন্স্যুরেন্স সব জিহনের হয়ে যাবে। সানহু সেখানে চলে আসলে জিহন সানহুকে ছুরি দিয়ে আঘাত করে সেখান থেকে চলে যায়, কিন্তু পুলিশ জিহনকে ধরে ফেলে। সানহু তার বোনকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু আগুন সব দিকে ছড়িয়ে পড়েছিল। সুজিন সানহুকে বলে যে আমার সবকিছু মনে পড়ে গেছে। তখন সানহু বলে যে আমি তোমার সাথে কানাডায় যেতে পারবো না, তোমায় দেওয়া কথাগুলো রাখতে পারবো না, তুমি একাই না হয় কানাডায় চলে যেও। আর রুমির তখনই একটা ব্লাস্ট হয়। সানহু নিজের জীবন দিয়ে তার বোনকে বাঁচায়। এরপর সুজিনকে হসপিটালে দেখানো হয়। পুলিশ সুজিনকে বলে যে তার ভাই সানহু মারা গিয়েছে আর তারা জিহনকে অ্যারেস্ট করতে পেরেছে। আর এরপর পুলিশ সুজিনকে কানাডার টিকিট দেয়, যেটা তার ভাই সানহু তার জন্য করেছিল। আর এখন সুজিন কানাডায় আছে। সে একটি লেকের পাশে এসে তার ভাই সানহুকে মিস করছিল। আসলে সুজিন ছোটবেলায় সানহুকে বলেছিল সে কানাডায় যেতে চায়, আর সানহু তাকে কথা দিয়েছিল যে সে তাকে কানাডায় নিয়েই যাবে। আর তার কথা রাখার জন্যই সানহু তার শেষ সময় পর্যন্ত সুজিনকে কানাডায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আর এই দৃশ্যের মধ্যে দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই গল্পটি দেখে তোমরা একটু কনফিউজড হয়ে যেতে পারো যে এই মুভির মধ্যে সুজিন যে ভীষণগুলো দেখতো আসলে এগুলো কি সত্যি ছিল নাকি মিথ্যে। আসলে ওসব সুজিনের নিজের ভীষণ ছিল, তার নিজের অতীত ছিল। সেই ছোট্ট মেয়েটি আর সেই হাই স্কুলের মেয়েটি সে নিজেই ছিল। সানহুর বাবা সুজিনকে অ্যাডপ্ট করেছিল। সুজিন আর সানহু যখন ছোট ছিল তখন তাদের মা ঘরে আগুন লাগার কারণে মারা যায়। তারপর সুজিন আর সানহু তার সেই সৎ বাবার সাথে থাকা শুরু করে, কিন্তু একদিন তার সেই সৎ বাবা সুজিনের সাথে খারাপ ব্যবহার করতে আসে। তখন সানহু তার বাবাকে মেরে সুজিনকে বাঁচায়। আর এই সব কিছু সুজিনের মেমোরি লসের কারণে ধীরে ধীরে সব মনে পড়ছিল, কিন্তু সুজিনের কাছে মনে হচ্ছিল যে সে ভবিষ্যৎ দেখতে পাচ্ছিল, কিন্তু প্রকৃতপক্ষে এগুলো সুজিনের নিজের অতীত ছিল। আর পুলিশ জানতে পারে যে ওই ডেড বডিটি জিহনের ছিল না, বরং পার্কের ছিল, যাকে জিহন বিষ খাইয়ে কনক্রিটের মধ্যে লুকিয়ে রেখেছিল। সানহু সুজিনের আপন ভাই ছিল না, কিন্তু সে নিজের জীবন বাজি রেখে সুজিনকে বাঁচিয়েছিল। রক্ত সম্পর্ক না থাকলেও যদি প্রকৃত ভালোবাসা থাকে তাহলে যে কোনো আত্মত্যাগ করা যায়। এই গল্পটি আমাদেরকে এইরকমই একটি শিক্ষা দিয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের মুভিটি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো মুভি এক্সপ্লেনে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।